আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে অনেক ভালো আছে। আজকে আমরা আসলে মাহবুবা রহমানের প্রশ্ন সলভ করবো। সে বলছিল ভাইয়া গ্রুপ পর্যায় দিয়ে ছক থাকলে মৌল বের করতে আমার একটু প্রবলেম হয়। এটা আসলে তার সমস্যা না, এসএসসি যারা পরীক্ষা দিবেন এটা একটা জাতীয় সমস্যা। তাই আজকে আমরা এই জাতীয় সমস্যাটা সলভ করব। কি সেটা সেটা হচ্ছে বিভিন্ন রকম আসলে এরকম ছক থাকে। দেখেন এরকম একটা প্রশ্ন যদি আমি আপনাদেরকে দেখাই এখানে, যেটা কুমিল্লা বোর্ড 2021 সালে প্রশ্নটা আসছিল। তো এই কুমিল্লা বোর্ড 2021 সালে এরকম কিছু ছক দেয় যে পি কিউ আর এস টি, তারপরে নিচে কিছু ফাঁকা ফাঁকা জিনিস দেয়, দেওয়ার পরবর্তীতে আপনাকে জিজ্ঞেস করে যে সিডি মৌলদ্বয়ের মধ্যে ইলেকট্রন আসক্তি কার বেশি। আপনি ইলেকট্রন আসক্তিতে ম্যাক্স প্রো, কিন্তু আপনি যদি এরকম সিডি অথবা এ বি সিডি কোনগুলো কিন জিনিস এইগুলো যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু একটু ঝামেলা। আমি করছি কি এখানের মধ্যে অনেকগুলো বোর্ড প্রশ্ন বক্স আকারে নিয়ে আসছি। আই হোপ এরকম 4-5টা প্রশ্ন যদি আমি আপনাদেরকে সলভ করাই দিতে পারি, আপনি মোটামুটি একটা কনসেপ্ট পেয়ে যাবেন। তার পরবর্তীতে নিজের বুদ্ধিটা খাটিয়ে ইনশাল্লাহ জিনিসগুলো সলিউশন বের করতে পারবেন। সুতরাং আমরা কথা না বাড়াই চলে যাই। প্রথমে দেখো, প্রথমে আমি এখানের মধ্যে একটা পর্যায় সারণী দিয়ে রাখছি। পর্যায় সারণী দেবার অন্যতম কারণ হচ্ছে আপনাদের পরীক্ষার মধ্যে মনে রাখবেন প্রথম 20টা মৌল নিয়ে এরকম বক্স বেশি আসে। কয়টা মৌল? 20টা মৌল। হয়তো বা এরকম করে হাইড্রোজেন দিয়ে দিবে, হাইড্রোজেনের পরে এখানের মধ্যে দিয়ে দিবে সুন্দর করে এ, তারপরে বি, তারপরে সি, তারপরে বলবে এ বি সি এই মৌলগুলো কোনগুলো, এগুলোর ইলেকট্রন আসক্তি ব্যাখ্যা করো। সো আপনাকে বুঝে নিতে হবে হাইড্রোজেন দেখেই যে তার নিচ বরাবর, ধরেন এখানে হাইড্রোজেন নিচে দিছে এ, তারপরে বি, তারপরে সি, আপনি এই হাইড্রোজেন বরাবর দেখেই বুঝে নিতে হবে হাইড্রোজেনের নিচে যেহেতু লিথিয়াম থাকে তাই এটা হচ্ছে একটা লিথিয়াম। তারপর লিথিয়ামের নিচে যেহেতু সোডিয়াম থাকে তাই বুঝে নিতে হবে এটা হচ্ছে সোডিয়াম। এটার নিচে যেহেতু পটাশিয়াম থাকে তাই বুঝে নিতে হবে সি হচ্ছে পটাশিয়াম। তার পরবর্তীতে এরকমও দিতে পারে, যেমন এই যে ক্লোরিন, ক্লোরিন এরকম একটা ক্লোরিন দিয়ে দিল, দিয়ে দেওয়ার পরবর্তীতে এরকম করে তার আগের বক্সটা ফাঁকা দিয়ে এখানে এ দিয়ে দিল। তখন আপনাকে কি বুঝতে হবে ক্লোরিনের আগে কে থাকে? সালফার। হ্যাঁ, কিভাবে বুঝবো? যে প্রথম 20টা মৌল একদম চোখের সামনে রাখবেন, যে ক্লোরিন আসলে 17, তার আগে তো 16, সালফার তো হবে স্বাভাবিক। তো এটা চোখের সামনে সবসময় ভাষায় রাখতে হবে যে এই যে ক্লোরিন, ক্লোরিনের আগে কে আছে? এ, তার মানে এটা একটা সালফার। সুতরাং আপনাকে একদম বলে দিব এই মৌলগুলো প্রথম 10টা প্রথম 20টা এই মৌলগুলো চোখের সামনে এমন ভাবে পড়বেন যাতে আপনার চোখের সামনে ভেসে ওঠে কোনটার পরে কোনটা, কোনটার আগে কোনটা। আসলে এগুলো আমরা অ্যাটমিক নাম্বার দিয়েও আসলে বের করে ফেলতে পারি। পারমাণবিক সংখ্যা 30টা মৌল মুখস্থ রাখলেই এনাফ। সো চলো আমরা এখানের মধ্যে এই প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করি। এখানের মধ্যে বলছে কিছু জিনিস, এখানের মধ্যে এ এর কোনো পরিচয় নাই, বি এর পরিচয় নাই, এখানের মধ্যে তারপরে আবার রুবিডিয়াম দিয়ে দিয়েছে। হ্যাঁ, সো আমরা যদি এখানে একটু বোঝার চেষ্টা করি, এখানে দিছি লিথিয়াম। আচ্ছা বলো তো লিথিয়ামের নিচে কে থাকে? আসলে ওই যে লিথিয়াম কি গ্রুপ 1 এর এলিমেন্ট না? হ্যাঁ, অ্যাটম তো এটা গ্রুপ 1 এর না। এই যে দেখো তো গ্রুপ 1 এর না, লিথিয়ামটা গ্রুপ 1 এর। তারপরে কে আছে? সোডিয়াম, তারপরে কে? পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম। দেখো ভালো করে খেয়াল করো, এখানে লিথিয়াম দিছে, লাস্টে রুবিডিয়াম দিছে, মানে মাঝখানের যে দুইটা সোডিয়াম আর পটাশিয়াম এই দুইটা দেয়নি। তার মানে আমি কি বুঝি? সোডিয়ামের লিথিয়ামের পরে কে থাকে? সোডিয়াম। সোডিয়ামের পরে কে থাকে? পটাশিয়াম। এখন এখানের মধ্যে সি দিছে, আপনি বলেন সোডিয়ামের পরে পারমাণবিক সংখ্যা কার? সো সোডিয়ামের পরে তো ম্যাগনেসিয়াম। এই যে দেখেন সোডিয়ামের পরেরটা কার? সোডিয়ামের পরেরটা হচ্ছে, এখানে একটু মনোযোগ দিলে খেয়াল করবেন, এই যে দেখেন ম্যাগনেসিয়াম। তাহলে সোডিয়ামের পরে এটা কার? এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের। ম্যাগনেসিয়ামের এর পরবর্তীতে দেখেন এই পাশে ম্যাগনেসিয়ামের পরে আপনার কি এটা কি এখানে মাঝখানে গ্যাপ দিছে না? আপনি মনে করেন না ম্যাগনেসিয়ামের পরেরটা এটা অ্যালুমিনিয়াম। এই ভুল করা যাবে না, কেন? কারণ এটা তো মাঝখানে কিছু ফাঁকা দিছে, এইটার সাথে ওইটার কোনো সম্পর্ক নাই, দুইটা আলাদা পার্ট। সুতরাং আলাদা পার্টে যদি আমরা একটু খেয়াল করি, এটা কি দিছে বলতো? ফ্লোরিন, ক্লোরিন, তারপরে হচ্ছে কি হবে ই মানে কি? ফ্লোরিন, ক্লোরিনের পর ব্রোমিন, ব্রোমিনের পর কি থাকে? আয়োডিন। এই যে এখানে দেখো, এই যে দেখো ফ্লোরিন, ক্লোরিন দিছে, তারপরে দুইটা দেয়নি, তার মানে কি? তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। এবার তুমি বলো ক্লোরিনের আগের পরমাণুটা কি সালফার না? সালফার ক্লোরিন এভাবে পড়ি না। এই যে দেখো ক্লোরিনের আগেরটা সালফার, তাহলে এখানের মধ্যে আমি কি দিব? ডি এর জায়গায় কি দিয়ে দিব? সালফার দিয়ে দিব। তাহলে হয়ে গেল। তার মানে আমি সবগুলো পাইলাম না, এ মানে সোডিয়াম, বি মানে পটাশিয়াম, এখানে রুবিডিয়াম, সি মানে ম্যাগনেসিয়াম। এখন আপনি যে সবগুলো হচ্ছে গিয়ে প্রশ্ন এখানে সলভ করেন। এনাফ, এনাফ। সো এর পরবর্তীতে যদি আমরা আরেকটা বক্স দেখি, এখানে পর্যায় সারণী এগুলো না যাই, আমাদের এখানে বলছে এ বি সি ডি ই এরকম কিছু নাম দিয়ে দিছে। হ্যাঁ, সো এরকম যেহেতু কিছু নাম দিছে, এ দেখো পারমাণবিক সংখ্যা দিছে। এর থেকে সহজ জিনিস চিটাগাং বোর্ড আপনাদেরকে তো একদম ভালোবেসে একটা প্রশ্ন দিয়ে দিয়েছে, পারমাণবিক সংখ্যা 12 কার? ম্যাগনেসিয়ামের, উত্তর শেষ। 13 কার? অ্যালুমিনিয়াম, উত্তর শেষ।
14 কার সিলিকন উত্তর শেষ, 20 কার ক্যালসিয়াম উত্তর শেষ, 29 কার কপারের। পারমাণবিক সংখ্যা মুখস্থ না থাকলে কিন্তু বললেন না যে ভাই পারমাণবিক সংখ্যা মুখস্থ এটাও একটু মুখস্থ করাই দেন, ব্যাপারটা ডিফিকাল্ট হয়ে যায়, তাই না? আচ্ছা, তার মানে ABCD তো আমরা চিনিয়ে গেলাম এখানের মধ্যে, খুবই সোজা প্রশ্ন। বরিশাল বোর্ডে একটা খুব সুন্দর প্রশ্ন আসছে, এটা একটু আপনাকে ভাবাতে বাধ্য করবে। সেটা হচ্ছে এরকম কিছু জিনিস দিয়ে দেয়, এ মানে হচ্ছে তৃতীয় পর্যায়ের গ্রুপ নাম্বার 17। এরকম যদি কখনো প্রশ্ন থাকে তৃতীয় পর্যায়, দ্বিতীয় পর্যায়, চতুর্থ পর্যায়, ভালো করে বুঝেন এই জিনিসটা, মনোযোগ দিয়ে শুনবেন। তৃতীয় পর্যায়, পর্যায় নাম্বার মানে কি মনে রাখবেন, পর্যায় নাম্বার মানে হচ্ছে অরবিট নাম্বার, অরবিট 1 2 3 4 যে ইলেকট্রন বিন্যাস করেন সেইটা। সো তৃতীয় পর্যায়ে মানে আপনি এখানে একটা 3 লিখে নেবেন, 3 লিখে নেবেন। সো ইলেকট্রন বিন্যাসে কি 1:3 এর আগে কারা থাকে? 1s2 2s2 থাকে, এরকম 1s2 2s2 থাকে। সো এটা লিখে নিলেন। তারপর তার আগে কি থাকে? 2p6 ও থাকে। কেন 3 এর আগ পর্যন্ত এগুলো লিখে নিলাম? কারণ তৃতীয় পর্যায়ে মানে 3, n এর মান 3 এর আগে তো 1s2 2s2 2p6 থাকবে। এখন এখানে দেখো গ্রুপ নাম্বার 17, সবসময় মনে রাখবা গ্রুপ নাম্বার যদি, আমি আবার রিপিট করতেছি, গ্রুপ নাম্বার যদি কখনো 13 থেকে 18 পর্যন্ত হয়, কত বলছি বলতো? গ্রুপ নাম্বার যদি আমার কত থেকে 13 থেকে 18 পর্যন্ত হয়, তাহলে আপনি ইলেকট্রন নাম্বার যদি বের করতে চান, তাহলে ওই সংখ্যাটার সাথে ওই 13 বা 18-র সাথে আপনি বিয়োগ করে দিবেন 10, তাহলে আপনি ইলেকট্রন সংখ্যা পেয়ে যাবেন। এটা একটু মনে রাখতে হবে। তাহলে এখানে দেখেন তো কি বলছে, গ্রুপ সংখ্যা 17 না, তাহলে গ্রুপ সংখ্যা কত? গ্রুপ সংখ্যা হচ্ছে 17। তাহলে এখানে আমি যদি বের করতে চাই এই পর্যায়ের এই মৌলটাতে কতগুলো ইলেকট্রন রয়েছে, কেন ইলেকট্রন বের করতেছি একটু পরে বলতেছি। ইলেকট্রন নাম্বার কি করব, 13 থেকে 17-র মধ্যে 18-র মধ্যেই তো 17 পড়ে, তাহলে ইলেকট্রন নাম্বার হচ্ছে 17 - 10 সমান সমান কত হবে এখানে? 7। তাহলে এইখানে 7 মানে ইলেকট্রনটা এখানে 3 নাম্বার অরবিটে 7টা ইলেকট্রন আছে। তাহলে আমরা পড়ছি না আউটডাউন নীতিতে, আগে এসে যাবে 7টা ইলেকট্রনের মধ্যে 2টা ইলেকট্রন এসে যাবে, বাকি যে 5টা ইলেকট্রন থাকবে সেটা যাবে পিতে। অর্থাৎ আপনি যেটা ইলেকট্রন বিন্যাস করছেন 1s2 2s2 2p6, এখানে টোটাল ইলেকট্রন হিসাব করে দেখবেন 17টা, অর্থাৎ এটা হচ্ছে ক্লোরিন। খুবই মজার এবং খুবই সুন্দর একটা প্রশ্ন। পরীক্ষার মধ্যে এরকম প্রশ্ন অহরহ থাকতে পারে, অহরহ থাকতে পারে, অহরহ থাকতে পারে। আমি আপনাদের বুঝার সুবিধার্থে যদি আমি আপনাকে আরেকটা প্রশ্ন দেখাই, ধরেন আপনাকে পরীক্ষার মধ্যে বলল যে পর্যায় 2 আর 3 এর মধ্যে দিবে গ্রুপ নাম্বার 16। এখন কি করবেন? এই মৌলটার নামটা কি? পর্যায় 2, যার কারণে আপনি 2 লিখবেন, কারণ 2 এর আগে কি আছে? 1 আছে, তাহলে 1s2 পার হয়ে তো 2 তে আসছে, তাহলে 2 তারপরে রাখবেন। এরপরে দেখেন গ্রুপ নাম্বার কত? 16। তাহলে 16 হইলে আমরা জানি না গ্রুপ নাম্বার 13 থেকে 18 হইলে এর ইলেকট্রন নাম্বার বের করতে হলে কি করতে হয়? 10 বিয়োগ করতে হয়। তাহলে 13 থেকে 18-র মধ্যে হচ্ছে 16, তাহলে এখান থেকে আমি 10 বিয়োগ করব, তাহলে 6। তাহলে ইলেকট্রন সংখ্যা কয়টা? 6টা। তাহলে 6টার মধ্যে প্রথমে s2 তে যাবে, তারপরে বাকি 4টা এখানে আসবে। তার মানে এটা কার ইলেকট্রন বিন্যাস? এখানে আছে 2টা, এখানে আছে 2টা 4টা, আর এখানে আছে 4টা 8টা। তার মানে এটা হচ্ছে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস। খুবই ইজি বাবা, খুবই ইজি। আপনি পর্যায় সংখ্যাটাকে সামনের সংখ্যা ধরে নেবেন এবং গ্রুপ নাম্বারটা যদি 13 থেকে কতর উপরে হয়, 13 থেকে যদি আমার 18 হয়, তার নিচে যদি হয়, ধরেন এরকম যদি দিয়ে দেয়, ধরেন আপনাকে এরকম কিছু একটা দিয়ে দিল, ধরেন হচ্ছে আপনি এটা লিখে নেবেন, অবশ্যই এগুলো প্র্যাকটিস করবেন। সো আপনি ধরেন এখানের মধ্যে আপনাকে বলে দিল যে পর্যায় 4 আর হচ্ছে গ্রুপ 1, এরকম কিছু দিল যে পর্যায় 4 গ্রুপ 1, তাহলে 4 মানে আপনি এখানে 4 দিলেন, তার আগে কি থাকবে? 1s2 2s2 2p6 3s2 3p6। তাহলে এই যে এইটাই তার ইলেকট্রন নাম্বার বাবা, তখন কোনো কিছু বিয়োগ করতে হবে না, তখন আর কোনো কিছু বিয়োগ করতে হবে না। যদি আপনার 13 থেকে 18-র বাইরে হয় কোনো কিছু বিয়োগ করতে হবে না, একটা ইলেকট্রন আছে 4 এ, তাহলে এসে যাবে একটা, অর্থাৎ এটা হবে পটাশিয়াম। তার মানে 13 থেকে বা 18-র বাইরে যদি আসে বিয়োগ করতে হবে না। তার যে গ্রুপ নাম্বারটা, গ্রুপ যদি এখানে 2 হইতো তাহলে এখানে ইলেকট্রন নাম্বার 2 হইতো, গ্রুপ নাম্বার 3 হইতো, ইলেকট্রন আপনি 3টা ডিভাইড করতেন, ওইগুলোতে আমরা না যাই, অবস্থান্তর মৌল থেকে তেমন আসে না। সো আমরা এইগুলো যদি মনে রাখতে পারি, এখানে একটা বড় সমস্যা আই হোপ আপনাদেরকে আমি সলভ করাইতে পারছি। তার পরবর্তীতে দেখেন এখানের মধ্যে বিটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি। আচ্ছা একসাথে করি। বলছে শেষ স্তরের ইলেকট্রন বিন্যাস 4s1, এটা একটা ইনকমপ্লিট প্রশ্ন। কেন ইনকমপ্লিট আমি একটু বুঝাই। 4s1 শেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস পটাশিয়ামের আছে, তারপরে হচ্ছে ক্রোমিয়ামের আছে,
তারপরে কপারের আছে। সো এটা একটা এলিমেন্ট বা একটা মৌল কখনোই হতে পারে না। আপনি ইলেকট্রন বিন্যাস করে দেখেন, পটাশিয়ামেরও 4s1, ক্রোমিয়ামেরও 4s1, কপারেরও 4s1। সো এখানে আপনি কিভাবে বুঝবেন বা আপনি কখন কোনটা দিবেন, এটা অবশ্যই পরীক্ষা হলে টিচার এসে উত্তরটা বা হিন্টসটা দিয়ে যাওয়া উচিত। যদি না দিয়ে যায় কি করবেন দেখেন, এখানের মধ্যে বলছে ক্যালসিয়াম হচ্ছে 4 ঘর ডানে অবস্থিত। দেখো সি হচ্ছে ক্যালসিয়ামের 4 ঘর, তাহলে ক্যালসিয়ামের 4 ঘর আপনি গুনবেন। ক্যালসিয়ামের পরে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম, মানে 4 ঘর। তাহলে এই যে দেখেন এখানে ক্যালসিয়াম, তাহলে এই যে এখানে দেখেন 1 ঘর, 2 ঘর, 3 ঘর, এই যে দেখেন 4 নাম্বার ঘর। তাহলে এখানে কি হবে বলতো বাবা, গুনবা এভাবে পারমাণবিক সংখ্যা দিয়ে গুনবা। ক্রোমিয়াম, তাহলে উপরেরটা ক্রোমিয়াম আপনার হওয়ার পসিবিলিটি কমে গেল। বুঝতে পারছেন আমার কথা? তার পরবর্তীতে বলে জিঙ্ক থেকে 1 ঘর বামে, বামে মানে এই পাশে, জিঙ্কের আগেরটা, ডানে মানে পরেরটা, বামে মানে আগেরটা। তাহলে এখানে দেখেন, এখানে আমাকে কি দিছে, এখানে জিঙ্ক দিছে, জিঙ্কের বামেরটা কে, কপার। তাহলে এখানের মধ্যে কি আছে বলতো, এটা অবশ্যই কপার। তাহলে এখানেও কপার হওয়ার পসিবিলিটি কমে গেল। তাহলে পটাশিয়াম জিজ্ঞেস করছে, আশা করি প্যারা হবে না ইনশাআল্লাহ। তার পরবর্তীতে দেখেন এরকম সিলেট বোর্ডের একটা প্রশ্ন 2021 সালে, খুব সুন্দর একটা প্রশ্ন বলছে এক্স আয়ন, ওয়াই আয়ন, জেড আয়ন, এখানে সৃষ্ট আয়নে ইলেকট্রন সংখ্যা দিয়ে দিয়েছে। এখন আমরা এখানে এই জিনিসগুলো কি করব আসলে দেখো, এখানে সৃষ্ট আয়ন এই পটাশিয়াম প্লাস মানে মানে হচ্ছে এক্স প্লাস মানেটা কি, এক্স প্লাস মানে হচ্ছে সে একটা ইলেকট্রন ত্যাগ করছে, তার পরবর্তীতে তার ইলেকট্রন সংখ্যা 10টা, বাট তার আসলে ইলেকট্রন সংখ্যা কয়টা এটা দেখেন, আসলে ইলেকট্রন সংখ্যা এর হচ্ছে 11টা। কিভাবে বুঝলেন ভাই, ও তো একটা ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করার পরবর্তীতে আমি তাকে 10টা নামে পরিচিত দিলাম যে 10টা এখন ইলেকট্রন আছে। আমি তো আর কোনো মৌলকে আয়ন আকারে চিনি না, পারমাণবিক সংখ্যা এর ইলেকট্রন সংখ্যা সেম থাকবে যদি আপনার ওটা আয়ন না হয়। সো এখানের মধ্যে ইলেকট্রন সংখ্যা 11টা। কার ইলেকট্রন সংখ্যা 11টা হয় স্বাভাবিকভাবে, আপনি বলেন সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হয় 11টা। তারপরে কি ওয়াই আছে না, ওয়াই এ দেখেন +2, তার মানে এখানে ইলেকট্রন আছে কয়টা, 10টা। সো +2 মানে কি, দুইটা বের করে দিছে। তো দুইটা বের করার আগে যদি আমি বলি, দুইটা বের করে দেওয়ার আগের অবস্থা হচ্ছে তার 12টা ছিল, দুইটা প্লাস হওয়ার কারণে তার 10টা হয়ে গেছে। তাহলে 12টা ইলেকট্রন স্বাভাবিকভাবে কার থাকে, ম্যাগনেসিয়ামের থাকে। জেড এর কথা খেয়াল করেন, জেড এর ক্ষেত্রে কি উপরে একটা মাইনাস দেয়া না, তার মানে মাইনাস মানে একটা গ্রহণ করছে, গ্রহণ করে কয়টা হইছে, 18টা হইছে। তাহলে গ্রহণ করার আগে কয়টা ছিল, একটা গ্রহণ করে যদি 18টা হয়, তাহলে একটা গ্রহণ করে যদি 18টা হয়, আগে কয়টা ছিল, 17টা। 17টা কার ইলেকট্রন, ক্লোরিন। এই তো হয়ে গেল। এখন আপনি এখানে এক্স ওয়াই জেড তো চিনেই গেলেন, ইজি পিজি বাবা। এর পরবর্তীতে যদি দেখি, এখানের মধ্যে দেখো এই যে এটা অলরেডি আমরা সলভ করছি, লিথিয়ামের পর সোডিয়াম, সোডিয়ামের পরে পটাশিয়াম, তারপরে ক্লোরিনের আগে ছিল সালফার। এগুলো পারবেন আপনারা ইনশাআল্লাহ, আই হোপ। এর পরবর্তীতে দেখেন এখানে সুন্দর একটা সারণী দেওয়া আছে, বলছে যে চট্টগ্রাম বোর্ড 20, খালি চট্টগ্রাম বোর্ডেই তুলসি দেখতেছি। সো হাইড্রোজেন, হাইড্রোজেনের পরে কিন্তু লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম। এগুলো ইজি পিজি বাবা একদম। কেন, কারণ গ্রুপ 1 এর মৌলগুলো উপর থেকে নিচে নামছে। তাহলে কি এটার পরে লিথিয়ামের পরে কি বেরিলিয়াম, বেরিলিয়ামের নিচেরটা কি ম্যাগনেসিয়াম, তারপর কি ক্যালসিয়াম, তারপরে স্ট্রনসিয়াম। সো এই হয়ে গেল। তারপরে অনেকগুলো গ্যাপ। তো এখন তুমি তো এটা চিনো না যে কিউ কোনটা আর আর কোনটা, আপনি মানে এইটাকে টার্গেট করেন। নিয়ন, নিয়নের উপরেরটা কি, এটা তো নিয়ন মানে কি, এটা নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ। তাহলে নিষ্ক্রিয় গ্যাসের সবার উপরে কে থাকে, হিলিয়াম। এখন নিয়নের আগেরটাকে বলো তো, ফ্লোরিন না, অবশ্যই অবশ্যই ফ্লোরিন। এবং ফ্লোরিনের পরেরটাকে, আর্গনের আগে ক্লোরিন, তারপরে কে, তারপর ব্রোমিন, তারপর কি আয়োডিন। এর আগে যদি হয়, এর আগে হচ্ছে সালফার। সো এই তো হয়ে গেল, এই তো ইজি পিজি বাবা একদম। বুঝতে পারছো আমার কথা কি, বুঝতে পারছো? সুতরাং এই জিনিসগুলো আমি যেভাবে সলভ করালাম, না দেখে দেখেও সলভ করো, এগুলো তোমাদের বিভিন্ন বোর্ডে বিগত বছরে আসা প্রশ্ন। এর পরেও যদি কোনোটা ধরতে সমস্যা হয়, কোনো প্যারা নাই, ছবি তুলো, গ্রুপে পোস্ট করো, আমি ইনশাআল্লাহ দায়িত্ব নিয়ে সেটা সমাধান আবারও করে দিব, বলে দিব, না বললে ভিডিও বানাবো, কোনো প্যারা নেই। সবাই ভালো থাকবা, এই গ্রুপে সব ফ্রেন্ডদেরকে ইনভাইট করে জানিয়ে দিবা। সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।